করতে হবে আবু জেহেলের নাতির কথায় দেশ চলবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিকদের কথায় দেশ চলবে? আবু জেহেলের নাতিরা বাংলার মাটিতে যত তর্জন দিক গর্জন দিক সফল হতে পারবে না। আল্লাহর নবীর আদর্শের সৈনিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঘাম জড়িয়েছে, এক সাগর রক্ত দিয়ে এই দেশকে ইসলামিক ছায়াতলে আনতেই পারবে, আসতেই হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকরা কি আলেমদের সাথে আছে ইনশাআল্লাহ? কারা কারা আছেন দু হাত দেখতে চায়। আমার যুবকেরা মনে আঘাত নিয়েন না। এই কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা লুকমান। লুকমান হাকিম কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা তিনি ছিলেন। আল্লাহর কাছে বড় সম্মানিত বান্দা ছিলেন। দেখতে একেবারে কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, গায়ের রং ছিল কালা, ঠোঁটগুলা ছিল মোটা মোটা, কিন্তু এত দামি দামি সুন্দর সুন্দর কথা লুকমান হাকিম বলতেন, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে আলাদা একটা সূরা নাজিল করে তাকে সম্মানিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরায়ে আচ্ছা, বান্দাদেরকে নসিহত করার জন্য আল্লাহর কাছে কি কোনো ভাষার অভাব আছে? সবাই বলেন অভাব আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথাগুলো কোরআনে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম কৃতদাস ছিলেন। তিনি মেষপাল চড়াতেন, ভেড়া বকরি দুম্বা এগুলো রাখালগিরি করতেন। আল্লাহ পাক তাকে অনেক মর্যাদা দান করেছেন, অনেক সম্মান দিয়েছেন তাকে, কারণ সম্মান দেওয়ার মালিককে। আপনি হাজার কোটি টাকা খরচ করেও সম্মান মানুষের দিল থেকে দিতে পারবেন না, আল্লাহ যদি আপনার ভাগ্যে সম্মান না লিখে রাখে, ঠিক কিনা বলেন? আপনি সম্মানের অভিনয় করাতে পারবেন, কিন্তু দিল থেকে সম্মান যদি আপনি পেতে চান, গোলাম হতে হবে কার? আল্লাহ পাকের। লুকমান হাকিম আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছে। লুকমান হাকিমের কথাবার্তা শুনে তার যে মনিব ছিল তিনি বুঝতে পারলেন যে ছেলেটা তো অনেক জ্ঞানী, লোকটা অনেক জ্ঞানী। লুকমান হাকিমের জ্ঞানকে পরীক্ষা করার জন্য লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমকে বলল, লুকমান তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সবচেয়ে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমের জ্ঞান, তার ইলমের গভীরতা, তার পাণ্ডিত্য বোঝার জন্য তাকে পরীক্ষা দিল। লুকমান হাকিম একটা খাসি জবাই করেছে। খাসি জবাই করে রীতিমতো খাসির ভেতর থেকে সর্ব উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করেছে। মনিব তাকায় দেখে লুকমান হাকিম খাসির গোটা দেহ থেকে দুইটা অঙ্গ কেটে নিয়ে আসছে। একটা হচ্ছে খাসির জিহ্বা কেটে নিয়ে আসছে, আরেকটা খাসির হৃৎপিণ্ড কলব কেটে নিয়ে আসছে। এটা কেটে লুকমান হাকিম তার মনিবের সামনে দিয়েছে। মনিব বুঝতে পেরেছে ছেলে অনেক জ্ঞানী। কিছুদিন যাওয়ার পরে লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমকে ডাক দেয়, বলে, লুকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবি। ওই খাসিটা জবাই করে খাসির দেহের সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দেবে। লুকমান হাকিম আরেকটা খাসি জবাই করে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছি। এবার মনিব তাকায় দেখে উৎকৃষ্ট অঙ্গ কাটতে বলাতে যেই দুটা অঙ্গ কেটে নিয়ে আসছিল, আজকে নিকৃষ্ট অঙ্গ কাটা কথা বলার পরে সেই দুইটাই অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছে। লুকমান হাকিমের মনিব অবাক হয়ে গেল, লুকমান ব্যাপারটা কি? কয়েকদিন আগে তোমাকে বলেছিলাম সর্ব উৎকৃষ্ট অঙ্গ দুটা কেটে আমার সামনে হাজির করে দাও, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে সামনে দিয়েছিলে। আজকে তোমাকে নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বলেছি, তুমি সেটাই করলা, কারণটাকে আমাকে ব্যাখ্যা করে বলো। লুকমান হাকিম তখন তার মনিবকে ডাকতে বলেন, মনিব এই দুটা অঙ্গ দেহের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ, কলব এবং জবান যদি কারো ঠিক হয়ে যায়, এটা এত গুরুত্বপূর্ণ অঙ্গ, গোটা দেহটাই তারা ঠিক হয়ে যায়। আর এই দুটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়
এই গোটা শরীরের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না। ঠিক কিনা বলেন? যার জবানটা ঠিক হয়, তার জবানের কারণে সে এত বেশি সম্মানিত হয়। সুবহানাল্লাহ পড়েন। জবান ঠিক হয়েছে, জবানের কারণে সে সম্মানিত হয়েছে। অন্তর ঠিক হয়েছে, গোটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েছে তার কল্ব। আবার যদি এই দুটা জিনিস নষ্ট হয়ে যায়, গোটা দেহের মধ্যে এর চেয়ে পচা অঙ্গ আর থাকে না। ঠিক কিনা বলেন? লোকমান হাকিম, আল্লাহ পাক তাকে অনেক জ্ঞান দান করেছিলেন, সীমাহীন জ্ঞানের অধিকারী আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। তিনি তার সন্তানকে যতগুলো নসিহত করেছিলেন, সেই নসিহতের ফিহরিস্তি অনেক লম্বা। শুধু সূরা লুকমানের তাফসীর করতে গেলে অনেক লম্বা কথার প্রয়োজন। আমি সূরা লুকমান থেকে ছোট্ট একটা অংশ কোট করব আপনাদের সামনে, আমার আলোচনার সাথে সামঞ্জস্যতা রেখে। সেটা হচ্ছে এই, ওই যে আমি আগে বলেছি, সৎ কাজের আদেশ যদি আপনি দেন আপনার কোনো মুসিবত আসবে না। অসৎ কাজ থেকে বাধা দিলে আপনার মুসিবত, অবশ্যম্ভাবী মুসিবত সামনে আসবেই আসবে। তার প্রমাণ শুনেন সূরা লুকমানে আল্লাহ পাক কি বলেছেন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডাকতে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত জীবনে যা আসবে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে শক্তিশালী একটা কাজ, এটা ছোটখাটো কাজ নয়। অন্যায়ের বিরোধিতা করতে হবে এবং বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করে লিখেছেন, সৎ কাজের আদেশ দেওয়ার পরে অসৎ কাজ থেকে নিষেধ করার কথা বললেন লোকমান তার সন্তানকে। আবার এরপর বললেন ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, অসৎ কাজ থেকে নিষেধ করার পরেই তিনি বললেন বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। এর মানে এই আয়াত প্রমাণ করে আপনি অসৎ কাজ থেকে নিষেধ করলে বিপদ আপনাকে পিছু ছাড়বে। অন্যায়ের বিরোধিতা করেন, যেমন আমাদের বাংলাদেশে যত প্রকারের শিরিক হয়, বেদাত হয়, কুসংস্কার হয়, দুর্নীতি হয়, বিপদদিগি হয়, ধর্ষণ হয়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়, অনেক আলেম ওলামারা আছে দেখেও না দেখার ভান করে থাকে। তারাও ওয়াজ করে, ওয়াজের সময় আসমানের উপরে জমিনের নিচে, পৃথিবীতে কি হয় এ আন্দা হুজুর কিচ্ছু জানে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রশ্ন করলেও জবাব দেবে না, এড়িয়ে যাবে। সে বলবে না না ভাই, আমি এই সমস্ত কথা বলে বিপদে পড়তে চাই না। আছে না নাই? তারা বাতিলদের কাছে হক্কানি হুজুর। কি হুজুর? হক্কানি হুজুর, একেবারে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। বলে আমাদের হুজুর বড় আধ্যাত্মিক হুজুর, সবাই এর ভালোবাসে, নাস্তিকও ভালোবাসে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর নামের কসম করে বলি, পৃথিবীর কোনো নাস্তিক যদি আমাকে ভালোবাসে, আল্লাহর কসম আমার মধ্যে সহি ঈমান নাই। ঠিক কিনা বলেন? যেখানে কোরআন শরীফ বলে দিয়েছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবীজি আপনার উপর ইহুদি আর খ্রিস্টানরা কোশ্চিন কালেও খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী আপনি না হন। আল্লাহর নবীর উপরে ইহুদি খ্রিস্টান খুশি হয় না। মৌলভী সাহেব, আপনাকে ওরা ক্রেশ দেয়, আপনি খুশি হয়ে যান। বুঝতে হবে আপনি ঈমান বিক্রি করে ওদের দলের মধ্যে অংশীদারিত্ব গ্রহণ করেছেন। কথা বলেন, ঠিক কিনা? এমন মৌলভী বাংলাদেশে আছে, এক প্যাকেট ডিম বিরিয়ানি খায়া মানুষের জোর করে বেহেশতে ঢুকাই দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এমন মৌলভী নাই বাংলাদেশে? এগুলা চাটুকার দালাল। আল্লাহর কসম এরা হকপন্থী নয়, এরা উলামায়ে হক্কানি নয়। বাতিলদের দৃষ্টিতে যে ব্যক্তি হকপন্থী হয়, আল্লাহর দৃষ্টিতে সে নাহক হয়। আল্লাহর দৃষ্টিতে যে হকপন্থী হয়, বাতিলের দৃষ্টিতে সে নাহকপন্থী হয়ে যায়। এবার আল্লাহর নবীর কথা শুনে আপনাদেরকে আল্লাহর হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, চোখের সামনে তোমাদের কেউ যদি অন্যায় দেখে যেন হাত দিয়ে প্রতিবাদ করে, যদি হাত দিয়ে করতে না পারে ফাবিলিসানিহি, জবান দিয়ে যেন করে, ফাইল্লাম ইয়াস্তাতি, তাতেও যদি না পারে ফাবিকালবিহি,
অন্তর দিয়ে যেন এই অন্যায় কাজ বন্ধ করার জন্য পায়তারা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দিয়ে পায়তারা করা হচ্ছে ঈমানের একেবারে দুর্বলতম বিষয়। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিম মিনাল ঈমান, এরপরে ঈমানের কোনো সরিষা দানাও আর বাকি থাকে না। আমার বন্ধুগণ, আপনারা এক বাক্যে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় এক পাল্লায় দিলে, পৃথিবীর সমস্ত মানুষের আমলনামায় এক পাল্লায় দিলে আবু বকরের আমলনামার কি সমান হবে? আবু বকরের মতো ঠান্ডা সাহাবী তো পৃথিবীতে ছিল না, ঠিক কিনা বলেন? এমন আখলাকি সাহাবী হযরত আবু বকর। বদর যুদ্ধে, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বদর যুদ্ধে ইসলামের বিজয় হলো, আলহামদুলিল্লাহ বলে। কুফফারদের বিরাট একটা অংশের মানুষ গ্রেফতার হয়ে মুসলমানদের হাতে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন, বন্দীদের সাথে কি মুআমালা করব, পরামর্শ দাও। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিল। আবু বকরের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। আবু বকর বলে, হে আল্লাহর রাসূল, যারা ধরা পড়েছে আমাদেরই তো কারো না কারো আত্মীয়, তা আমরা মুসলমানরা একদিক থেকে অর্থনীতিভাবে দুর্বল, এদেরকে হত্যা না করে যদি মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হয়, এখানে দুইটা অপশন আছে। এক আছে আমরা মুসলমানরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম, আর ভবিষ্যতে এদের ঈমান গ্রহণ করার একটা সুযোগ থেকে গেল। এটা আমার পরামর্শ, আবু বকরের পরামর্শ। মুসলিম শরীফে হাদিসে এসেছে, সবার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় জানতে চাইলেন। উমরকে কখনো আগে কিছু জিজ্ঞেস করতেন না। আল্লাহু আকবার বলেন। কারণ উমর যা বলবে অন্য সাহাবীরা ডরেও কই উঠে বলবে। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের মধ্যে আল্লাহ পাক একটা রূপ দিয়েছিলেন। এমন কিছু লোক থাকে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অন্যায়ের বিরোধিতা করতে করতে এই পৃথিবীতে আমার এমন অবস্থা হয়েছে যে আমার একটা বন্ধু একসময় পৃথিবীতে ছিল না। সব মানুষ আমার শত্রু হয়ে গিয়েছিল। অন্যায়ের বিরোধিতা করতে করতে আমার এমন অবস্থা হয়েছে। আপনি বুঝেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছেন। এমনিই তো তার নাম ফারুক আসে নাই, নিজের ছেলে মদ পান করেছে। কার ছেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে মদ পান করেছে তার খেলাফত আমলে। তিনি যখন শুনেছেন যে আমার ছেলে মদ পান করেছে, বিচার করার জন্য নিজ হাতে তিনি চাবুক উঠায় নিলেন। 80টা দুররা মেরেছেন নিজের হাতে, এত জোরে আঘাত করেছেন যে আঘাতে নিজের ছেলে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলে। এটার নাম ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা কোনো বেইনসাফ হয় না, স্বজন প্রিয়তা হয় না। এমন হয় না আমার দলের লোক তো মারছে, অসুবিধা নাই, এমন কোনোদিন ইসলামে নাই। এই জন্য সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলাম কায়েম করা দরকার, তাহলে সমাজে ইনসাফ আসবে। ওই যে আফগানিস্তানে এসছে না, আফগানিস্তানে ইমারত ইসলাম কায়েম হয়েছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর রহমত আকাশ ফেরে ওই দেশে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলে। যে জমিনে আফিমের চাষ হতো সেই জমিনে এখন আনারের চাষ হয়। যেই জমিনের অর্থনীতি ছিল একেবারে তলানিতে, তাদের অর্থনীতির চাকা, তাদের কারেন্সি এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকান ইউএস ডলারকেও 1/3 ছাড়াই গেছে। ঈমান এনেছে আল্লাহর উপরে, পর্দাপুশিতা বাধ্যতামূলক করেছে, জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেছে, পার্লারগুলা সব বন্ধ করে দিয়েছে, যুবকদের মুখে দাড়ি রাখা রাষ্ট্রীয়ভাবে আইন করেছে, টাকনুর নিচে কাপড় পরা হারাম ঘোষণা করেছে, মদ বেচাকেনা হারাম করেছে, বেপরদিগি হারাম করে দিয়েছে। আল্লাহ পাক মাটি ফুটায় দিয়া ভেতর থেকে তেলের খনি বের করে দিয়েছে। তাই নয়, পান্নার খনি আফগানের মাটি থেকে আল্লাহ বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। জমিনে বরকত দেওয়ার মালিককে। এই কোরআনে আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি ঈমান আনে, ওয়াত্তাকা এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনে রহমতের দুয়ারগুলো তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। সুতরাং যুবকেরা,
পশ্চিমাদের আদর্শ নয়, পশ্চিমাদের কৃষ্টি কালচার নয়, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করুন। আজকে থেকে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব। আমরা বলি ইনশাআল্লাহ। মুখের দাড়িটা আজকে থেকে রেখে দেব, আমরা বলি ইনশাআল্লাহ। টাকনুর নিচে কেউ কাপড় পরবো না, টাকনুর নিচে কাপড় পরা হারাম। সবাই বলেন কি? পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কোনো যুবক করতে পারে না। সামনে রমজানুল মুবারক আসতেছে, সবগুলি রোজা সাহারি তারাবি সুন্নাহ মোতাবেক পালন করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কথাটা খুব ভালো করে মনে রাখেন। যদি আমরা আল্লাহর উপর ঈমান রাখতে পারি, অবিচল থাকতে পারি ঈমানের উপরে, আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ আমাদের উপর বর্ষণ করবেন। জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য উর্বর বানায়া দিবে। আমরা কি কোরআন সুন্নাহময় জীবন করতে পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। আল্লাহ পাক তাকে কি মেজাজের বানিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর নাবিয়্যা। আমার পরে যদি কেউ নবী হতো, হযরত উমর নবী হয়ে যেতেন। আপনারা বলেন তো, আল্লাহর নবীর পরে কোনো নবী আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে? গোলাম আহমদ কাদিয়ানির উম্মত যারা পৃথিবীতে আছে, আল্লাহর কসম, এরা মুসলমান নয়, ওরা কাফের। কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? ওরা মসজিদও বানায়, নাম দেয় আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, আহমদিয়া মসজিদ। আমি ওই উত্তরবঙ্গেও প্রোগ্রাম করেছি, ওখানে গিয়েও এদের মোটামুটি অনেক কার্যক্রম এদের আছে। এই যে এদের আহমদিয়া আপনার মুসলিম জামাত নাম দিয়েছে, মুসলমানরা মনে করে যে এই আহমদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আহমদ মোহাম্মদ, ওটা মনে হয়। বিষয়টা কিন্তু তা নয়। এই আহমদ বলতে তারা বোঝায় গোলাম আহমদ। আহমদ বলতে কাকে বোঝায়? গোলাম আহমদকে ওরা বোঝায়। ওরা গোলাম আহমদকে নবীর পরে আরেকজন নবী মানে। আমাদের নবীর পরে কেউ যদি আরেকটা নবী মানে, তার ঈমান থাকে? থাকে না। আল্লাহ তাআলা কাদিয়ানীদের চক্রান্ত থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। মূল কথায় ফিরে আসি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফগার শাসক ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ইনসাফগার, তার এত রোগ ছিল, তার সামনে যে কেউ কথা বলতে সাহস পেত না। কোনো একটা পরামর্শ বৈঠকে আল্লাহর নবী উমরের কাছে আগে কথা জিজ্ঞেস না করে অন্যান্য সাহাবীর কথা আগে শুনতেন। কারণ উমর যদি একটা বলে ফেলতো, তাহলে দেখা গেল তার কথার প্রভাবে মনের মধ্যে কিছু না থাকলেও সুরে সুর মিলায় কথা বলে ফেলতে পারে। এই জন্য সবার শেষে বদরি বন্দীদের ব্যাপারে উমরকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী। আবু বকরেরও পরে জিজ্ঞেস করেছেন, ওমা রাইয়ুকা ইয়া ওমর, ওমর তোমার রায় কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথমে কসম করে বলেন, ওয়াল্লাহি মা আরা মা রাআ আবু বকর সিদ্দিক। আমি আল্লাহর কসম করে বলি, আবু বকর যে রায় দিছে আমি ওর সাথে একমত না। দেখছেন, জিজ্ঞেস করছে তোমার রায় বলো, উনি নিজের রায় না বলে আরেকজনের রায়কে খণ্ডন করতেছে। আবু বকর বলেছে, তারা তো আমাদের আত্মীয় স্বজন, এদেরকে একটা সুযোগ দেওয়া হোক, মুক্তিপণ্যে বিদায় দেওয়া হোক, আমরা মুসলমানরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, এদের জন্য ঈমান গ্রহণ করার একটা সুযোগ থাকলো। এই পরামর্শটা তিনি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমরকে জিজ্ঞেস করলেন, ওমা রাইয়ুকা ইয়া ওমর, ওমর তোমার রায়টা বলো। ওমর বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম মা আরা মা রাআ আবু বকর সিদ্দিক। আবু বকর যে রায় দিয়েছে ওর সাথে আমি একমত না। আমার সিদ্ধান্ত হচ্ছে, যারা আমাদেরকে স্বল্প সংখ্যায় মনে করে আমাদেরকে সমূলে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য তলোয়ার হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ওরা যদি আমার বাপ দাদা 14 গোষ্ঠীও হয়, এদের সাথে কোনো আপোষ নাই। আপনি প্রত্যেকের হাতে একটা করে তলোয়ার উঠাই দেন মুসলমানদের। এমনকি আমার আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে, আমার হাতে তলোয়ার দেন। আমার আত্মীয়দের ফয়সালা আমি উমর নিজ হাতে করব। আবু বকরের হাতে তলোয়ার দেন, আবু বকরের আত্মীয় স্বজন যারা আছে তাদের কল্লা আবু বকর নিজ হাতে উড়াবে। উসমানের হাতে তলোয়ার উঠাই দেন, উসমানের রক্তের আত্মীয় যারা বদরে ধরা পড়েছে তাদের কল্লা উড়াবার দায়িত্ব উসমানের। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই যে সিদ্ধান্ত কি সহজ না কঠিন? মারাত্মক কঠিন। আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন, তিনি এই কঠিন হার সিদ্ধান্ত গ্রহণ করলেন না।
অধিকাংশ সাহাবী যে পরামর্শ দিয়েছে, আবু বকর যে পরামর্শ দিয়েছে, সেই রায়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করলেন যে দুনিয়া প্রত্যাশার আশায় তোমরা যে রায় দিয়েছ, যদি আল্লাহ পাকের রহমত না থাকতো আর একজন ব্যক্তির কথা যদি আমার তরজেন আমার পছন্দের না হতো, তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করেই ছাড়ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই যে কথা বলেছে, এই রায় আল্লাহর পছন্দ হয় না, উমরের রায় আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, আমি এই ঘটনা দিয়ে বোঝাতে চেয়েছি আপনাদেরকে, আবু বকর সিদ্দিক কখনো হার্ড লাইনের সাহাবী ছিলেন না। সাহাবী ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় চলার পথে দেখতে পেলেন ফানহাস বিন আযুরা নামক এক ইহুদি পণ্ডিত। সে তাদের তাওরাত কিতাবের তালিম দিচ্ছে তার সাথী সঙ্গীদের। এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিকের খুব ইমেজে লেগেছে, খুব গায়ে লেগেছে। আবু বকর ফানহাসকে ডাক দিয়ে বলে, ফানহাস ওয়াই হাক ওয়াই লাক, ফানহাস তুই ধ্বংস হ, তোর উপর আল্লাহ গজব পড়ুক। তুমি একজন আলেম হয়ে তুমি জানো যে আমাদের নবী শেষ নবী। অশিক্ষিত না জানলেও অন্ততপক্ষে তাওরাত কিতাবের আলেমরা এমনভাবে রসুলকে চিনতে পারে যেভাবে তারা নিজের সন্তানকে চিনতে পারে। আল্লাহু আকবার বলে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়ারিফুনা আবনাহুম কামা ইয়ারিফুনাহুম, নিজের সন্তানদেরকে যেভাবে চিনে আহলে কিতাবরা রসুলের চেহারা দেখে সেভাবেই বুঝতে পারতো ইনি শেষ নবী। তারপরেও তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। আবু বকর যখন তাকে ধমক দিয়েছে, বদদোয়া দিয়েছে, গালি দিয়েছে, তখন ফানহাস বলেছে যে আল্লাহ এত ফকির, এত গরিব, এত মিসকিন, ওই ফকির আল্লাহর কোনো দরকার আমাদের নাই। আল্লাহকে ফকির বলে ফানহাস গালি দিল কেন? কোরআন শরীফে সূরা বাকারার একটা আয়াত নাজিল হয়েছে তখন, এটা মদিনাতে খুব চলছে আয়াতটা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে হাসানা দেবে, আমি তাকে বহু গুণে বাড়াই দেব। যখন আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক করজে হাসানা চেয়েছেন, এখন এই আয়াতকে বিকৃত করে ফানহাস বলেছে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে, যার দরুন এখন বান্দার কাছ থেকে টাকা করজ চাচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফানহাস এই আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেছে ওই ফকির আল্লাহর দরকার আমাদের নাই। এত ঠান্ডা মেজাজের আবু বকর ঠান্ডা থাকতে না পেরে এমন কষে ফানহাসের গালে এক চর বসায় দিয়েছে, এত জোরে থাপ্পড় মেরেছে যে ফানহাস আর জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে নাই। এই মাইকের অপারেটর, এই বক্সে একটা আওয়াজ দাও না, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। এই স্টেজে আওয়াজ না দিলে আর ভিতরে বক্সে আওয়াজ না থাকলে কথা বলতে কষ্ট হয়ে যায়। ভলিউম দিয়ে রাখো, ব্যান্ডেলও ভলিউম দিয়ে রাখো। তা আবু বকর ফানহাসের গালে থাপ্পড় মেরেছে। এখন আপনারা একটু বলেন তো, আবু বকর কি মানুষের গায়ে হাত দেওয়ার সাহাবী? সুবহানাল্লাহ বলেন। কত নরম মনের মানুষ, বলেছে আমাদের আত্মীয় ধরা পড়েছে, মারার দরকার নেই, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। সেই আবু বকর ফানহাসের গালে হাত তুলেছে। ফানহাস সরাসরি আল্লাহ রসুলের সামনে চলে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, মুহাম্মদ বিচার নিয়ে এলাম আপনার কাছে। কার বিচার? আপনার সাহাবী আবু বকরের নামে বিচার। কেন? আবু বকর কি করেছে? তাকায় দেখেন আমার গালের দিকে থাপ্পড় মেরে গালটা লাল বানায় ফেলেছে। নবীজি বড় অবাক হয়ে গেছেন, আবু বকর তো মারতে পারে না। অবাক বিস্ময়ে জানতে চাইলেন থাপ্পড় কি আবু বকর মেরেছে না উমর মারছে? সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন না না, কোনটা আবু বকর কোনটা উমর ওটাকে আমি চিনি না, ভালো করে চিনি। আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি। আল্লাহ নবী আরো অবাক হয়ে গেলেন, আবু বকর তো মারান সাহাবী নন, মারলেন কেন? এই কথা বলতে না বলতে আবু বকর হাজির হয়ে গেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার আমার অনুমতি দেন, ওরে আরেকটা থাপ্পড় দিয়ে বাম গালটা লাল বানায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর ব্যাপারটা কি? আপনি তো কারো গায়ে হাত তুলেন না, ওর গায়ে হাত তুললেন কেন? আবু বকর বললেন, নবীজি এমনি তো আর হাত তোলে নাই, আমাকে শোনায় শোনায় আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। এবার আল্লাহর নবী ফানহাসকে ডেকে বললে, ফানহাস
তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ফানহাস বলে মোটেও না। আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায় বলেছে আমি আল্লাহকে ফকির বলে গালি দেই নাই। আবু বকর বলে গালি দিয়েছে, ফানহাস বলে গালি দেওয়া নাই। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আবু বকর আপনি যে থাপ্পড় দিয়েছেন তার প্রমাণ তো আপনি নিজেই, কিন্তু ফানহাস যে আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে এমন কোনো প্রমাণ কি আপনার হাতে আছে নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামনে সে আল্লাহকে গালি দিয়েছে এগুলা ওদেরই সাঙ্গপাঙ্গ সব, এখন আমার পক্ষে তো কেউ কথা বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বিচার করবেন। বিচারটা বড় কঠিন, কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ পূর্ণ বিচার ব্যবস্থার কথা বলে দিয়েছেন। বিচারটা কেমন হবে? ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাকের আইন হলো যে জানের বদলায় জান, নাকের বদলায় নাক, কানের বদলায় কান, দাঁতের বদলায় দাঁত। ওয়াল জুরুহা কিসাস, যেমন আঘাত দেওয়া হয়েছে হুবহু সেই রকম আঘাত ফিরিয়ে দেওয়া হবে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সাক্ষী উপস্থাপন করতে না পারেন তাহলে রায় চলে যাবে আবু বকরের বিরুদ্ধে। এর মানে আবু বকরের বিরুদ্ধে এমন রায় হয়ে যায়, আবু বকর যেমন থাপ্পড় আপনি ওই ফানহাসের গালে উঠায় দিয়েছেন, ফানহাস সেম ওই রকম একটা থাপ্পড় আপনার গালে উঠায় দেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা এক বাক্যে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর গালে ইহুদির থাপ্পড় লাগবে, এটা কি হতে পারে? চিল্লা এখনো হতে পারে? কোনো দিন এটা হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো সাক্ষী আসে নাকি, আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হয় নাকি। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় ঘোষণা করা নবীজির জন্য বড় কঠিন হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে নবীজি আবু বকরের বিরুদ্ধে বলতে যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার দুস্তের কাছে গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়াবি সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে সাক্ষী কে হলেন? কোরআন মাজিদে আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও তো অস্বীকার করে বলেছে, আমাকে ফকির বলে গালি দেয় নাই। ও নবী আপনি সাক্ষী হয়ে যান, আমি আল্লাহ কসম করে বলেছি ওই ব্যক্তি যা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সে গালি আমি আল্লাহ নিজে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আয়াতের লম্বা তাফসির আছে, লম্বা বিশ্লেষণ আছে, সময় হাতে কম, শুধু আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, এই শেষ করে দিচ্ছি, শুধু এই মেসেজটা গ্রহণ করেন। আবু বকরের মতো সাহাবী ইসলামের জন্য আল্লাহর সম্মান রক্ষার্থে শুধু তসবির দানা নিয়ে বসে থাকে নাই, মানুষের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশেও লোকেরা পিটাপিটি মারামারি করে ভিন্ন কারণে, ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতায় থাকার জন্য কিংবা রাজনৈতিক আধিপত্যের কারণে অথবা মামলা মোকদ্দমা প্রভাব বিস্তারের কারণে মানুষ মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের বিশ্বাস হতে হবে এমন, ধর্মের উপর যদি আঘাত হানে আমি আর তসবির দানা নিয়ে বসে থাকবো না, আমি আমার জীবন বাজি রেখে অন্যার বিরোধিতা করেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ঈমান আমাদের দান করে, জোরে কোন আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আর সৎ কাজের আদেশ দিলে মানুষ শত্রু হয় না, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করলে মানুষ শত্রু হয়ে যায়। তাই বলে কি অসৎ কাজের নিষেধ করা কি বন্ধ রাখবো? নিশ্চয় আমরা হকের কথা বলে যাব, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হক মেনে চলার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আপনাদেরকে আরেকটা কথা বলি, হক্কানি পীর ওলি বাংলাদেশে আছে। কথা বলেন, হক্কানি আল্লাহর ওলিরা আছে না? তারা মানুষকে কোরআন সুন্নাহ তালিম দেয়, হকের কথা বলে।
কিন্তু মনে রাখবেন, হকপন্থী কোনো আলেম বলে না ছেলে না হলে আমার কাছে আসো, আমি ছেলে দিয়ে দেব। ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আমার কাছে আসো, ব্যবসা বাণিজ্যে বরকত দেবো, এমন কথা কোনো হক্কানি আলেম কোনোদিন বলেছে? আমি গোটা বাংলাদেশ ঘুরে, দেশের বাহিরে ঘুরে যেটা দেখেছি, এই বসেন, দোয়া হয়ে যাবে এখনই, বসেন। যেটা দেখেছি আমি সেটা হলো এই, আমার মা বোনদের ছেলে মেয়ে না হলে মা বোনরা বিভ্রান্ত হয়ে যায়। তাদেরকে বলা হয় অমুক জায়গায় একটা দরবার আছে, মান্নত করো, ছেলে হয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজানকে সামনে রেখে। রমজান মাসে আমাদের আধুনিক কিছু মাসআলার প্রয়োজন, যেমন নতুন সমস্যা হয়েছে এগুলো। রমজান মাস